মূলত হচ্ছে আমাদের বহুভাষা সন্ধ্যা কেন্দ্রিক একটা আলোচনা ছিল। আমি ওই রমনার ওই পাশে গেট দিয়ে নেমে আমি হচ্ছে ভিতরে ঢুকছিলাম আলোচনা করব, কিন্তু দেখা গেছে যে ওই পরিস্থিতিতে ভিতরে হয়তো রেড চলমান ছিল, সবাই দৌড়াদৌড়ি করতেছিল। আমরা ভাবছি যে এর মাঝখানে এখানে আলোচনার পরিস্থিতি নাই, আমরা বের হয়ে যাব। বের হওয়ার সময় রাস্তার মাঝখানে দেখলাম যে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে তারা হয়তো তাদের যে চলমান যে কাজ সেটা করছিল। তো হুট করে আমাদেরকে বসে তোরা কারা। আমাদের ন্যায় নেওয়ার পর মানে একজন মানুষকে আপনি চেক করতেই পারেন আপনি যদি করেন, কিন্তু তাদের আগ্রাসী যে চরিত্রটা ছিল, যে আমি অপরাধী কিনা তা প্রমাণিত হওয়ার আগেই আমার উপরে, আমার এবং আমার সাথে আরেক বন্ধু ছিল, দুজনকে লিটারালি ওইভাবেই চার্জ করা হয় অ্যাসল্টের মতো। তো পরবর্তীতে আমি নিজেই ব্যাগ চেক করতে দিই, আমার বন্ধুর কিছু পায় না। পরবর্তী সময়ে বিষয়টা এরকম হয় যে আমি কেন আসলে তার সাথে এভাবে কথা বলতেছি। হ্যাঁ, এই কথা চলাকালীন অবস্থায় আমি তো আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করতেই পারি যে কেন আমাকে থামানো হয়েছে, বা এই আমাকে চেক করার পর কিছু পাইলো না। এর পরবর্তীতে দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু আমার উপর আঘাতটা হানা হয়েছে, এরপর আমাদের হাত করা পর্যন্ত পড়ানো হয়েছে। এরপরে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। থানার ভিতরে আমাদের কোনো যে কোনো নির্যাতন বা এরকম কিছু হয় নাই, বাট থানায় যাওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা আমাকে কোনো ফোন করতে দেওয়া হয় নাই যে আমি যেখানে আসি আমি কাউকে যে জানাবো। বারবার বলা হয়েছে দেওয়া হবে, বাট 1 থেকে 1.5 ঘন্টা কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে 1-1.5 ঘন্টা পরে আমি যোগাযোগ করতে পারি। পরবর্তীতে যাওয়ার পর আমি চলে আসি, ঢাকা মেডিকেলে যাই, আমি প্রাথমিক চিকিৎসা নিই। পরবর্তীতে আমি বাসায় যাই। বলা হচ্ছে যে আপনি আসলে ওইখানে গাঁজা নিয়ে ঢুকেছেন, যার কারণে আপনাকে ধরা হয়েছে। এটা তো ফ্রেমিং করা হচ্ছে, এটা কি এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা নিয়ে তো বলার কিছু না, এটা তো প্রমাণ। পুলিশ ওইখানে ছিল। আপনি এটার তদন্ত করতে গেলে তদন্ত কমিটি করা হবে। আপনারা চাইলে ডিসি মাসুদের সাথেও কথা বলতে পারেন যে আসলে কি পরিস্থিতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা আপনাদের প্রয়োজনে ওখানে গিয়েছেন। পুলিশ কি এই ধরনের এখতিয়ার রাখে কিনা যে স্বাধীন বাংলাদেশে কাউকে পেটানোর ইজারা কি পুলিশ নিতে পারে কিনা? না, এটা রাখতে পারে না। সে বিষয়ে আপনাদের মতামত শুনতে চাই। এটা আমি কেন আজকে আমি বিদায় হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আজকে ঢাকা বলতে পারছেন না, কারণ সাধারণরা বলতে গেলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে যেভাবে অ্যাসাল্টের শিকার হয়েছেন, এটা অন্যরা তো ইজলের বেশি। বিষয়টা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বিধায় বা আমি নৃবিজ্ঞান বিভাগে পড়ি, আমার বন্ধুরা বা সকল গণতান্ত্রিক শক্তি এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে। কিন্তু দেখা গেল যে অনেকে বলতেছে জুলাই যোদ্ধা। বিষয়টা তো এরকম নয়। আজকে যে কোনো নাগরিকের উপরে এরকম হামলা হলে এটার সকল সচেতন গণতান্ত্রিক শক্তির উচিত এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। এবং কিছু পায় নাই এবং চেক করার পর কিছু পায় না, এরপরও আক্রমণ হয়েছে। যদি আমরা মনে করি যে যদি কারো কাছে যদি ইলিগাল কিছু পাওয়া যায় তাকে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা দেখলাম যে পুরোপুরি পুলিশ তার যে আসলে গণবিরোধী যে চরিত্র সেটাই আসলে দেখাইছে।